নূরকে চেনেন তো? ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি, বর্তমানে গণ অধিকার পরিষদ নামে এক রাজনৈতিক দলের সভাপতি। এরই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজের আসন প্রায় পাকা করে ফেলেছেন, কারণ পটুয়াখালীর গলাচিপা আসনে তাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। তবে এবার নূরকে নিয়ে শুরু হয়েছে ভিন্ন আলোচনা। তিনি নাকি নিজের দল বিলুপ্ত করে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিতে চেয়েছিলেন। এনসিপির এক নেতার এমন দাবিকে অবশ্য উড়িয়ে দিয়েছেন নূর। জানিয়েছেন এনসিপির উদ্যোক্তারাই তার সাথে আলোচনার জন্য এসেছিল। তখন তিনি নতুন দল না করে সবাইকে তার গণ অধিকার পরিষদে যোগ দিতে বলেছিলেন। কার দাবি সঠিক সেটি তারাই ভালো জানেন। তবে একটি কথা উভয় পক্ষই স্বীকার করছে, সেটি হলো নতুন দল গঠনের আগে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। সংসদ নির্বাচনে বিএনপির মতো বড় দলের সমর্থন নিশ্চিত করার পরও কেন নতুন দলের উদ্যোক্তাদের সাথে নূরের এই আলোচনা? এটি কি নিজের গণ অধিকার পরিষদের চেয়ে বড় দলের বড় নেতা হওয়ার লোভ, নাকি সরকারি পৃষ্ঠপোষকতায় গঠন হওয়া দলের ভবিষ্যৎ বেশি উজ্জ্বল সেই চিন্তা থেকে এই আলোচনা, নাকি তার মনে সন্দেহ এবার বিএনপি নির্বাচনে ভালো করবে না? এসব প্রশ্নের জবাব খুঁজতে ফিরে যেতে হবে অর্ধ যুগেরও বেশি সময় আগে, যেখান থেকে বোঝা যাবে রাজনীতিতে নুরুল হক নূরের চারিত্রিক বৈশিষ্ট্য। 2018 সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। সেই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন মহসিন হল শাখা ছাত্রলীগের উপমানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরুল হক নূর। সেই আন্দোলনে গঠন হয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। সেই সংগঠনের যুগ্ম আহ্বায়কও ছিলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রলীগের সাথে নূরের দূরত্ব বাড়ে। তবে নিজেকে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী প্রমাণের চেষ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পায়ে ধরে সালাম করার ছবি। এত কিছু করেও কাজ হয়নি। ছাত্রলীগ তাকে আর নিজেদের কর্মী বলে মেনে নেয়নি। অবশ্য ছাত্রলীগের সাথে দূরত্ব নুরুল হক নূরের জন্য শাপে বর হয়ে দাঁড়ায়। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে তার পেছনে দাঁড়ায় ইসলামী ছাত্র শিবিরের সমর্থকরা। এই সংগঠনটি তখন প্রকাশ্যে কোনো কার্যক্রম চালাতে পারে না, তাই নূরকে সামনে রেখেই চলে তাদের কার্যক্রম। এরই মধ্যে ডাকসুর নির্বাচন ঘোষণা হলে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ভিপি পদপ্রার্থী হন নূর। জাতীয়তাবাদী ছাত্রদল আর ছাত্র শিবিরের মতো সংগঠন সহ সাধারণ শিক্ষার্থীদের সমর্থনে ছাত্রলীগের প্রার্থীকে পরাজিত করে ভিপি নির্বাচিত হন তিনি। বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন শেষ করলেও নূরের রাজনীতির আকাঙ্ক্ষা শেষ হয়ে যায়নি। নানা কর্মকাণ্ড আর একাধিকবার ছাত্রলীগ কর্মীদের হাতে মার খেয়ে আরও বড় নেতা হয়ে ওঠেন তিনি। এক পর্যায়ে আওয়ামী লীগ আমলেরই প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়াকে সাথে নিয়ে গঠন করেন নতুন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ। বাংলাদেশের অনেকটা স্বতঃসিদ্ধ নিয়ম অনুসারেই ডক্টর রেজা কিবরিয়ার নেতৃত্বে দলটির এক গ্রুপ আলাদা হয়ে যায়। এরপর থেকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনেও তার দল ছিল সক্রিয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির সাথে গণ অধিকার পরিষদের ঘনিষ্ঠতা বাড়ে, কারণ বিএনপি তো আসছে ক্ষমতায়। এরই মধ্যে নতুন দল এনসিপিতে উদ্যোক্তাদের সাথেও আলোচনা চালাচ্ছিলেন নুরুল হক নূর। সেই আলোচনা যে ফলপ্রসূ হয়নি এর প্রমাণ নতুন এই দলের বিরুদ্ধে নুরুল হক নূরের উচ্চ কণ্ঠ।